হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেক দিনই হলো তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করিনি। তো যাই হোক, আজকে দুই বোন মিলে কোথায় যাচ্ছি বলো তো? মামার বাড়ি যাব। তো ফার্স্টেই বোনকে রেডি করে দিচ্ছিলাম, তো ওকে রেডি করে তারপরেই আমি রেডি হই। তো যাই হোক, আর ওকে রেডি করেও দিয়েছি। আর আমার বোন গাইস, ওর কোনো কিছুই যেন ঠিকঠাকভাবে হয় না। ও সারাক্ষণ ও চুলের পিছনেই পড়ে থাকে। আমার চুলটা এইদিকে বেঁকে গেছে, এইদিকে টেরে গেছে, সে কি কাণ্ড করে। যাই হোক, তো ওর চুল বাঁধাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওকে এইদিকে রেডি করে দিয়েছি, এরপর আমি রেডি হব। তো আজকে আমরা দুই বোন একই জামা পরবো। মা যেহেতু ঘরে নেই, তাড়াহুড়ো করেই সব কিছু করতে হচ্ছিল। মা ঘরে না থাকলে খুবই অসুবিধা হয়। গিফট নিয়েছিলাম, চকলেট আর গেঞ্জি নিয়েছিলাম। তো যাই হোক, এই গরমের মধ্যে আমরা দুই বোন বেরিয়ে পড়েছিলাম। তখন আমরা বেরিয়েছিলাম 1:30 বাজে, তখন আমরা ঘর থেকে বেরিয়েছিলাম। আর এই স্কুলটাই আমি পড়েছি ছোটোবেলায়। তো যাই হোক, মা যেহেতু ঘরে ছিল না, মা গেছিলো কাজে, তো সেখান থেকে হয়ে মামার বাড়িতে যাবে কাজ ছুটি হওয়ার পর। তো সেই জন্য সব কিছু ঘরের কাজ গুছিয়ে তারপরে বেরিয়েছিলাম। ওই জন্য অনেকটাই লেট হয়ে গেছে, দুপুর হয়ে গেছিলো। যাই হোক, গরম পড়েছিল সেদিনকে। তো 5 মিনিট বসার পর দেখলাম ট্রেনটাও চলে এসেছিলো। যাই হোক, আর এই গরমের মধ্যে একদমই ভালো লাগছিল না, ভাবছিলাম কখন গিয়ে পৌঁছাবো। তো আজকের মামার ছেলের জন্মদিন, তো ট্রেন থেকে নেমে পড়েছি। তো অটোতে উঠবো এবার। অটোতে পেছনে জায়গা পাইনি, এবারে সামনে বসতে হবে। তো কাকুর হাতটা বারবার মুখের সামনে চলে আসছিল, সামনেতে বসতে পারি না, কি আর করব। অটোও একটাও ছিল না, ওই একটাই অটো ছিল, তাই ভাবলাম ওই অটোতেই চলে যাই, না হলে আবার কখন অটো পাবো। আর প্রচণ্ড গাইস গরম হচ্ছিল, ভাবছিলাম কখন গিয়ে পৌঁছাবো। তো মামার বাড়িতে চলেও এসেছি, আর এসেই একটু ঢং করতে শুরু করে দিলাম। আয়না পেলে গাইস আমি একটু ঢং করতেই থাকি। আমি তো এসে মাসির ঘরে এসেছিলাম। তো এইদিকে দেখো, দিদা দেখতে পেয়েই ছুটে চলে এসেছে, আর এসেই শুরু করে দিয়েছে, বলছে কি খাবি না খাবি, বল কি খাবি। তো এসেই খাবার কথা জিজ্ঞাসা করছে। তো যাই হোক, এই একটা মানুষই আমরা বাড়ি চলে গেলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। মামার বাড়িতে যদি আমরা যাই, সব থেকে বেশি খুশি হয় আমার দিদা। হ্যাঁ, সবাই খুশি হয়, কিন্তু আমার দিদার মতন খুশি কেউ হয় না। তো যাই হোক, আমি যখন মামার বাড়িতে গেছিলাম তখন দিদা ছিল না ঘরে, তাই মাসির কাছে গেছিলাম। আর তো তারপরে দিদার সাথে একটু গল্প করছিলাম, যত গল্প জমেছিল। তো দিদার সাথে গল্প করে, তো তারপরে এই পুচকেটার সাথে আমার বোন এখন খেলছে। আর এখন পুচকেটা কি পাকা পাকা কথা বলে, আগে তো একদমই কোলে আসতে চাইতো না, এখন বড় হচ্ছে, আসছে কোলে। যাই হোক, এইদিকে তো রান্না বান্না স্টার্ট হয়ে গেছে, আর আমরা এইদিকে বসে আছি আমি আর বোন। তো ওখানে সবাই ছিল, গল্প করছিলাম। তারপরে মা চলে এসেছিলো, মা এসে বললো যে একটু লিমকা খেয়ে যা। তো তারপরে একটু লিমকাটা খেয়ে তারপরে আবার ওপরে চলে এসেছিলাম। তো এসেই পাপায়ের সাথে একটুখানি কথা বলছিলাম। তো পাপায়ের সাথে কথা বলা শেষ করে একটু আমি মাংস কষা রান্না করছিলাম গাইস। তো মামিকে বলছিলাম আমিও রান্না পারি, দেখো একটু করলাম। তো রান্না করার পর একটু ভাবলাম যে একটু কষা মাংস খাই, তো খেতেও শুরু করে দিলাম। এইদিকে দেখো, আমি কষা মাংস একটু শান্তি করে খাচ্ছি, কিন্তু বোন ভিডিও কখন করছে আমি বুঝতেই পারিনি। যাই হোক, আমি একা মাংস খাইনি, সবাইকেই খাইয়েছিলাম কষা মাংস, মাসিকে, তারপর মামিকে। একা একা খেলে যদি পটি হয়, তাই সবাইকে দিয়েই খাচ্ছিলাম। খেতে খেতে বৃষ্টিও চলে এলো। বোন এইদিকে শসা কাটতে বসে গেছে। যাই হোক, ও এইগুলো কাটাকুটি করুক। তো ও একটু কাজবাজ করতে ভালোবাসে, তাই ও একটু করছে, করুক। যাই হোক, তারপরে আমি চলে এলাম। একটু বেলুনটা ফুলিয়ে নিই। এটা বার্থডে বয়, হ্যাপি বার্থডে দীপঙ্কর। কেক কাটা কমপ্লিট, আমিও কেকটা নিয়ে নিয়েছিলাম। তো কেকটা খেয়ে তারপরে গল্প করছিলাম, সেটার ভিডিও করা হয়নি। যাই হোক, তারপরে খেতে চলে গেছিলাম। আজকের মেনুতে ছিল বিরিয়ানি আর চিকেন কষা। এত বৃষ্টি হচ্ছিল যে বাড়ি যেতে পারিনি। সবাই আগে থেকেই বলছিল বাড়ি যেতে হবে না, যেহেতু শুনছিলাম না। তারপরে বৃষ্টি তো থামছিলই না, তাই বাড়িও আর যাওয়া হলো না। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই।